কি বড় হাসি দেখো, ওই ওর বাবার কথা শুনে হাসে। এই দেখো কি হাসি, খাটের উপর বসিয়া একখানা গান বানাইছে। ভালো হয়েছে? লবণ বেশি হয়েছে? গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। বর্তমানে আমিও ভালো আছি। তবে আমি ছাদে আসলাম কাপড় নিতে, আর প্রতীক ঘরে ঘুমিয়ে আছে। তো যাই হোক, আমি প্রিয়াঙ্কা, আমি আবার হাজির হয়েছি একটি নতুন ব্লগের সাথে তোমাদের সামনে। আজকে সোমবার, আর সোমবারের সকাল থেকে দুপুর অবধি ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তারপর বলেছিলাম যে কিছু একটা করব, কারণ সারাদিন বসে থেকে আর ভালো লাগে না। তবে বসে তো থাকিনি সারাদিন, এত ঘুমিয়েছি দেখো আমার চোখ মুখ ফুলেও গেছে। এখন উঠলাম, এখন সময় হয়েছে 5:42। অনেকটাই দেরি হয়ে গেল, ঘুম থেকে উঠেই না ছাদে আসলাম কাপড় নিতে। আর সারাদিন যেহেতু বসেই থাকলাম, শুয়েই থাকলাম, একটু সময় বসে শুয়ে পড়েছিলাম। চলো সব কিছু শেয়ার করার আগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পিডিরাই ফ্যামিলি ব্লগ চ্যানেলে। বড়দের প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে এই নতুন ব্লগটি শুরু করছি। কাপড়গুলো নিয়ে যাব, তারপর হচ্ছে সন্ধ্যাটা দিয়ে নেব, তারপর করব সেই কাজ। তাই ভাবলাম ছাদে যখন আসলাম ছাদ থেকেই ব্লগটা শুরু করি আর কি। তো চলো কাপড়গুলো আগে নিয়ে যাই। আর প্রতি ঘুমিয়ে রয়েছে, আর দেখো কত মশা। আমি হাঁটছি তাও কামড়ে শেষ করে দিচ্ছে, মশা। তো চলো বেশি কথা বলবো না, কাপড়গুলো নিয়ে রুমে যাই। আর এই যে তোমাদেরকে বলি না, আমার কাপড়ের দিকটা দেখো পড়ে গেছে, তারাও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। দেখো দিকটায় আমার পেটিকুটটা পড়ে গেছে, নিয়ে আসি। আপনি মশার জ্বালায় থাকা যায় না। তো চলো রুমে গিয়ে দেখা হচ্ছে। সন্ধ্যা টন্ধা দিয়ে বসে রয়েছি, এখন সময় 6:30 বাজে। আর ওর বাবাও চলে এসছে, ওর বাবা টিভি দেখতে বসে পড়েছে। আর ঘুম পাড়িয়েই গেছিলাম ছাদে, আর আস্তে আস্তে আমি ঘরে ঢুকতেই উঠেই পড়লো। তো কি আর করবো বল। এই যে ওকে একবার খাইয়ে দিলাম, এখন কান্না করছে কেন জানি না, ওই যে নামছে। এই যে একটু হাসলো, ও কমা কতি মুখে পায় না। ওই মোবাইলে দেখলে হাসে, চিনে, ও চিনে, ওইটা ওই বুঝে, আমি তো বুঝি না। এখন একটু হাসলো, থাক দেখ টিভি দেখ, আমি চা খাই। হ্যাঁ, যেটা ভেবে ব্লগটা শুরু করলাম সেটা তো মনে হয় না আজকে হবে, মনে হয় না মানে কি হবেই না আজকে। তো এই বর্তমানে আমি চা খাই, এই যে চা, বিস্কুট, এটা চা। যাই হোক বর্তমানে আমি চাটা খাই, তারপর যেটা ভাবলাম সেটা তো হবেই না। তো কি করব, চলো সাথে থাকো, শেয়ার করব। যাই করি আমি এখনো জানি না কি করব, তো পরে দেখাবো। আদে হুঁ করে চলে আসলো। যেটা ভেবে ব্লগটা শুরু করেছিলাম সেটা তো আজকে আর হবে না, কবে হবে জানি না। তো যাই হোক, ভেবেছিলাম যেহেতু চিকেন মোমো বানাবো, তো সেটা হবে না। মাংসটা বের করে রেখে দিয়েছি, ওই মাংসটাই এখন রান্না করব। 2 পিস মাছও রয়েছে, 2 পিস মাছ আর মাংসটা রান্না করে রাত্রিবেলায় আজকে শেষ করব, কারণ কালকে তো মঙ্গলবার, কালকে থেকে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি নিরামিষ, কারণ মধ্যে শিবরাত্রিও পড়বে, আর পরশুদিন মানে বুধবারে পড়বে আমাদের একাদশী। এই জন্য কালকে থেকে পুরো নিরামিষ। তো আজকে যা আছে একটু মাংস দেখতেই পাবে, তোমাদের সাথে শেয়ার করবো। মোমো যেহেতু বানানো হলোই না, ব্লগটাও শুরু করেছি, ব্লগটা শেষ তো করবো। তো কী কী করবো আমি এখনও জানি না, তো যা যা করবো শেয়ার করবো তোমাদের সাথে। ওর বাবার চা খাওয়া হয়ে গেছে, এই যে আমি চা নিয়ে বসলাম। আর এখন দেখি 2 দিন থেকে আমি চা খেতে বসলে ও চলে আসে আমার কাছে, আর আমার কোলে বসবে। তো যাই হোক, ওই দেখো বসে বসে বিস্কুট খাচ্ছে। ওর বাবা বিস্কুট দিয়েছে, এই যে মেরিগুলো খাবে না, ও আমারটাই নেবে, তাই দিলাম। বসে বসে খাচ্ছে, এত সময় এত কান্না করছিল সারাটা দিন। আজকে আমি ঘুমিয়ে রয়েছিলাম সারাদিন। তো বলি তোমাদের সারাদিন আমি কি করলাম ওই ব্লগটা শেষ করার পর। ওর বাবা চলে গেল, তারপর ওকে ঘুম পাড়িয়ে দিলাম প্রথমে, তারপর হচ্ছে আমি ভাত খেলাম, তারপর আমার সেই ঘুম পেয়েছে, সারাদিন ঘুমিয়েছি আমি। 3:30টার দিকে উঠলাম, উঠে একটা ব্লগ এডিট করলাম, মানে কালকে যে মানে রবিবারের বিকালবেলার ব্লগটা আমি এডিট করে রেডি করে রাখলাম। আর তারপর গেলাম কাপড় আনতে, গিয়ে তো ওই যে করলাম, এই ব্লগটা শুরু করলাম। ভেবেছিলাম চিকেন মোমো বানাবো, হলো না, হবেও না আজকে আর এই কয়দিনের মধ্যে তো আর হবে না। আর শিবরাত্রির পরে যাব আমি বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। ওই জায়গায় আমার মেশিনটা রয়েছে, নিয়ে আসবো কাপড় সেলাই করার মেশিন, সেটাই আনতে যাব। আর সব কিছুই তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো, তোমরাও সাথে থাকো।
চলো অনেক কথা বললাম, অনেক কিছু বললাম। ওর বিস্কুটটা নিচে ফেলে দিল আর আমার বিস্কুটটা নিয়ে নিল। চলো আমি চাটা খাই, তারপর কি করি না করি আমি এখনও জানি না। বললাম যেহেতু চিকেন মোমো আর করবো না, মাংসটা রয়েছে, মাংস দিয়ে কিছু একটা করবো। আর 2 পিস মাছ রয়েছে, 2 পিস মাছটাও একটু আর একটু ভাজা করবো আর কি, আর একটু ভাজা করে ওর বাবাকে দিয়ে দেবো। তো চলো জানি না কী হবে, চাটা খেয়ে নিই আমি। আর আমি এইভাবে চা বিস্কুটটা ডুবিয়ে খেতে ভালোবাসি বেশি। দেখাও বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া। একখানা গানও বানাইছে। চুল তো আগে এমনি ছিল না, আর আজকে এত ছোট ছোট গজনি কাট করে এসছে। গজনি বলে কে বলেছিল এক সময়, হ্যাঁ অনেক বছর আগে বলে কেউ বলেছিল যে চিরুনি মাথা আঁচড়ালে চুল পুড়ে যায়, তার জন্য তখন থেকে বলে মাথা আঁচড়ায় না, তখন থেকে ওর চুল পড়া শুরু হয়ে গেছে। কে কইছে তোমার এই কথাটা? ওরও হাসি দেখো, ওই ওর বাবার কথা শুনে হাসে। এই দেখো কি হাসির চোট, দেখলা না তো এই চোখ বন্ধ করে আসতেছে। চুল আঁচড়ালে কি কোনোদিন চুল পড়ে যায় বলো আমাকে, তোমরাই বলো। তোমাদের সাথেই তোমাদের সামনেই রাখলাম প্রশ্নটা। কি করস নিনি? হ্যাঁ এই দেখ তো কি যে দেখতে থাকে সারাদিন, ভগবান। অনেক সময় বসলাম, ফোন দেখলাম, এখন বাজে সময় 8:10। তো একটু আগে থেকেই রান্না বাড়ার তোড়জোড় শুরু করেছিলাম। আমি এদিকটা সবজি টবজি কেটে নিয়েছি, দেখো কী কী কেটে নিয়েছি দেখো। এদিকটা দেখো মটরশুঁটি, টমেটো, আলু আর ক্যাপসিকাম আর রসুন, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। জানি না কী রান্না করবো এটা দিয়ে। তো ওটা থেকে বাবা বললো যে ক্যাপসিকাম দিয়ে সব দিয়ে ভাজা ভাজা করো মাংস। তো চলো মুরগির মাংস আজকে এইভাবেই বানাবো। সব কিছু কেটে নিয়েছি, কী কী কেটে নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকটায় প্রত্যেকের খাবার বসিয়েছি। দুপুরবেলা আজকে ভাত খাইয়ে দিয়েছিলাম কপি ভাজা। ভাজা দুপুরবেলাও এই ভাজাটাই করেছিলাম, আর বেগুন ভাজা করেছিলাম। আর আগের ছিল মানে শনিবারের কিছু তরকারি ফ্রিজে ছিল, ওগুলো সব বের করে আজকে শেষ করেছি। আর মাছ ভাজাও খেয়ে নিয়েছি। আর এদিকটায় ধরো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই, এই দেখো এটার মধ্যে ভাতটা বানিয়ে নিয়েছি। আর এদিকটায় রয়েছে 2 পিস মাছ, এখনো 2 পিস মাছটাকে আর একটু কাড়া করে ভাজবো, ভেজে খেয়ে নেবো, কারণ কালকে থেকে তো নিরামিষ খাবো তোমাদেরকে তো বললামই। আর সারাদিন যেহেতু রান্না তরকারি টরকারি করিনি, এই যে মাংসটা দেখো ফ্রিজে রেখেছিলাম, মোটামুটি 150 গ্রামের মতো মাংস আছে, হয়ে যাবে। সেদিকে অত খেতে চায় না, শুধু ওই গ্রেভিটাই খাবে। আর মাংস 2 পিস খেতে পারে, বাকিটা সে আমাকে খেতে হবে। তো এই আছে আজকে রান্নাবাড়া। চলো রান্নাবাড়াগুলো করি, তারপর খাওয়ার সময় তোমাদের সাথে দেখা করবো। একটু পরে প্রতীককে খাইয়ে দেবো, সে এখনও বাবার সাথে মোবাইল দেখছি। এরকম ফুলকপির ভাজাটা করলে আমার তো ভীষণ ভালো লাগে। আমি যে যখন রান্না করি ফুলকপির তরকারি, যখন ফুলকপি ভাজা করে রান্না করি না, তখন একদিকে চলে যায়। চলে দেখো আজকে এরকম ভাজাটাই করলাম। দুপুরবেলাও বললাম যে এই ভাজাতেই আমি ভাত অনেকটা খেয়েছি। আর প্রতীককে ওইদিন ভাজাতে খাইয়ে দিয়েছিলাম। আর একটু আস্তে আস্তে ঢেকে ঢেকে ভাজাটা করলে খুব সুন্দর হয়। সারাদিন রান্না করিনি, কালকের তরকারি আরও পরশু দিনের তরকারি যা যা ছিল সব শেষ করেছি, তাই আর কি আজকে রান্না করছি রাত্রেবেলায় রান্না করি না বেশিরভাগ। তো যাই হোক, সারাদিন রান্না না করার পর রাতের বেলা যদি আলু সিদ্ধ ভাত হয় তাহলেও ভালো লাগে, কিন্তু গরম গরম করলে ভালো লাগে। তো যাই হোক করছি, মাছ মাংসগুলো রয়েছে বলে। চলো রান্নাটা হয়ে গেলে তারপর আসছি তোমাদের সামনে, রান্নাটা কীভাবে কী করলাম। হ্যাঁ রান্না করাটাও এক ঝলক তোমাদেরকে দেখাবো নিশ্চয়ই। আর খেতে কেমন হয়েছে কী সমাচার খাওয়ার সময় তোমাদেরকে জানাবো, সাথে থাক। ওই দেখো ফুলকপি ভাজাটা আমি নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। আর ওই তেলটার মধ্যেই আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো। আর আজকে তরকারিটা অবশ্যই তেল কম দিয়ে রান্না করবো, তেল কম খাওয়াটাই ভালো আমি মনে করি। আমি অনেক ব্লগে তোমাদেরকে বলতে থাকি। তো যাই হোক একটু হালকা ভাজা হয়ে যাক, তারপরে যে রসুন আর আদাটা কুচিয়ে রাখলাম, মানে এই যে ঘষে রাখলাম,
তারপর দেবো টমেটো, তারপর জলের মধ্যে আলুটা দিয়ে গেছি কারণ কালা কালা হয়ে যায় তাই। আর এটার মধ্যে যে ক্যাপসিকামগুলো আর মটরশুঁটিটা একটার মধ্যে রেখে দিয়েছি। দেখি এটাকে ভাজা ভাজা করি। আদা রসুনটা দিয়ে দিলাম। নাড়া দিতে যেতে আমার একটা কথা মনে পড়লো, যেটা তোমাদের সাথে শেয়ার করলে আমার ভালো লাগবে। সেটা হচ্ছে কি, আগে যে ভিডিও করতাম, সত্যি যেটা একদম অনেক কথা বলতে পারতাম, আগে যে ভিডিও করতাম আগের তুলনায় কিন্তু এখন ভিডিও করতে আমার বেশি ভালো লাগে। কারণ আমি আগে যদি জিনিসটা জানতাম তাহলে আমি আগে থেকেই সামনে এসে ভিডিওটা করতাম সাথে সাথে ভয়েস ওভার দিয়ে, মানে কথা বলে। এখন কিন্তু ভিডিও তাড়াতাড়ি করা হয়ে যায় আর পরে আবার ভয়েস ওভারের ঝামেলাটাও থাকে না, এতে করে আমার তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু ভিডিও এডিট করাটা। তো যাই হোক, তো দেখো আদা রসুনটাও দিয়ে দিলাম, ভাজাও হয়ে গেল। এবার দিয়ে দেবো মাংসটা। এই দেখ এতটুকুই মাংস, তো যাই হোক অনেকটাই, এটাই অনেকটা আমাদের। কারণ ওর বাবা তো খায় না, আমি খাবো। মাংস বেশি খেতে পারে না, ওই পাঠা বা খাসির মাংস, এই যে এক পিস, এই যে একটা হাড্ডি পিস পেয়েছে, এই পিসটা হয়তো খাবে, বাকিগুলো আমাকে খেতে হবে। আমি এরকম রেখে দিয়েছিলাম কারণ ওই যে বললাম মোমো বানাবো বলে, খুঁড়ো না যেহেতু দেখি, আর পরে আমাদের নিরামিষ ভাঙলে তারপরই মোমো বানাবো। চলো এর মধ্যে যত গুঁড়া মশলা সব দিয়ে দিই, তারপর আবার দেখাচ্ছি তোমাদের। মজা মাথা বেড়ানো মাংস সব রেখে দিলে যে ওটা তো মাংসটা, আচ্ছা জায়গা নাই। ভালো হয়েছে? মজা হয়েছে। লবণ বেশি হয়েছে? বিশেষ বেশি হয়েছিল, আজকে আটার গোল্লা বানিয়ে দিয়েছিলাম। কেমনে ভুলেছে? মাংস এখানে হাড্ডি মাংস দিছি তো, খাও। পাইছি আমি জানো তোমার কিছু দিও না, মাংসের মাথায় মেরো না তুমি। ভালো হয়েছে? মজা হয়েছে। নতুন ডিজাইনের মাংস, সবজি মাংস। সবসময় এক এক খেয়ে লাভ আছে? সবজি মাংস, এই মাংসটার নাম সবজি মাংস। চলো তাহলে আমিও খাইনি। বেজো খাওয়া দাওয়া শেষ করে সব গ্যাস ট্যাস মুছামুছি পরিষ্কার টরিষ্কার করে বাসন টাসন ধুয়ে, বাসন টাসন ধোয়া শেষ, গ্যাসও মোছা টুছা সব কাজ শেষ, রান্নাঘর সম্পূর্ণ শেষ। চলো এবার লাইটটা বন্ধ করে দিই। আর এবার কি করব, মুখ টুক ধুয়ে ঘুমিয়ে পড়বো আর কি, এই হয়েছে কাজ। মাংসটা ভালোই হয়েছিল, প্রতীকের বাবা বললো, তোমরা তো শুনতেই পেলে। আর আমি পরে খেলাম, আর আমি পরেই বলছি ভালো হয়েছিল মাংসটা। তবে মাংসটার নামটা কি দেবো সেটা ঠিক করতে পারলাম না। তো সারাদিন রান্না করিনি বলে ভাবলাম রাতটা একটু স্পেশাল করা যাক, তো এইভাবেই করলাম। আমাদের আজকের রাতের ডিনারটা এইভাবে স্পেশাল হয়ে গেল। তো চলো এবার আমি ঘুমিয়ে পড়বো, ওই যে প্রতীক ঘুমিয়ে পড়েছে। আর এই জায়গায় তোমাদের থেকে বিদায়ও নিয়ে নেব। তুমি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আপনার একটি নতুন ব্লগের সাথে। আর আজকের ব্লগটি যদি ভালো লাগে, আর কিছু বলার নেই, শুধু বলবো যে লাইক করে দিও যদি ভালো লাগে। আর
কোন পার্টটি বেশি ভালো লাগলো বা খারাপ লাগলো সেটা একটা ছোট্ট কমেন্ট করে আমাকে জানিয়ে দিও, শুধুমাত্র এটাই আমি জানতে চাই। চলো টাটা, গুড নাইট সবাইকে।